হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। যখনই কথা বলতে যাবো তখনই এইসব লোকজনের কথা বলতে হয়। আর আজ হলো আমার রান্নাবান্নার থেকে ছুটি। তেমন তো কিছু করি না, শুধু রান্নাটুকুই করি, তাও ছুটি, কারণ মা বাড়ি আছে। মা বাড়ি আছে বলে আজকে সেটাও আমাকে করতে হবে না। আর মা বাড়ি আছে মানে কিছু স্পেশাল তো রান্না হবেই। মা পয়লা বৈশাখের দিন বাড়ি ছিল না, আমার কাজ ছিল, তাই মা গেছিলো। কিন্তু আজকে ছুটি আছে, তাই হলো রান্নাবান্না মা করবে। কী রান্না হবে না হবে সেগুলো তো অবভিয়াসলি শেয়ার তো করবোই। আর এখন আমি কি করছি বলো তো, দেখাচ্ছি। দেখে তো বুঝতে পেরেছি আশা করি এটা কি। এত এসব রস করে খাচ্ছি, ফল খাচ্ছি, তারপর নাকি শরীরে রক্ত হচ্ছে না। জানি না আর কী কী করতে হবে রক্ত যাতে আমার ঠিকঠাক শরীরে হয়। দিন দিন দেখো মোটা হয়েই যাচ্ছি, রক্ত নেই বলে শরীরে। ঠিক, আমার ডাক্তার তেমন কিছু বলে না, ডাক্তার তো বলছে যে ঠিক আছে, কিন্তু এক মিনিট, ফোন এসেছিলো, বড় মাসের মেয়ে ফোন করেছিল। তো আসবে বললো, অনেক দিন ধরে আমি ওকে বলছি যে আয় একটু ঘুরে যা, একটু ঘুরে যা, কারণ আমি তো যেতে পারছি না এখন এই অবস্থায়, কারোর সাথে দেখা হয় না, কত দিন হয়ে গেল। তো আমি ওকে অনেক দিন ধরেই বলছি যে আয় আয় করছি, কিন্তু ওর আসার কোনো নামই নেই। আর আগে তো প্রায় ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন সেটাও হয় না। আর তো এখন বললো আসার এখনও এসে পৌঁছাতে পারিনি, জাস্ট ফোন করলো যে যাচ্ছি। তার আগেই ও বলছে আমি কিন্তু কালকে চলে আসবো, এমন। তো যাই হোক, ভালোই হবে, মাও আজকে বাড়িতে আছে, ও আসবে। তো সারাটার দিন আমার ভালোই কাটবে। অন্যদিন তো টাইমই কাটতে চায় না, বোন থাকে, কিন্তু তবুও আজকে সবাই হলো থাকবে, বেশ ভালো লাগবে, টাইমটাও কেটে যাবে। তো যাই হোক, আজকে সারাদিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো কুলেখাড়ার রসটা খাওয়ার পর কিছুক্ষণ পরে যে 4টে খেজুর নিয়ে বসেছিলাম। অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুট তো সবই খায়, ছোলা বাদাম টাদাম, কিন্তু আগের দিন রাত্রে আমি ওগুলো ভেজাতে ভুলে গেছিলাম, সেই কারণে খেজুর 4টে খেয়ে নিচ্ছি এখন। তো তারপর সকালের খাবারে ছিল প্রায় 10টা সাড়ে 10টার দিকে যে ডালিয়ার খিচুড়ি, সমস্ত রকম সবজি দিয়ে বানিয়েছিল। তো ডালিয়ার খিচুড়ি কে কে পছন্দ করো, কে কে খাও বলো, যারা খায় তারা জানে এর টেস্ট কী, যারা খায় না তারা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয় ডালিয়ার খিচুড়িটা, আমার ভীষণ ভালো লাগে। তো সকালে মা তাড়াহুড়ো করে প্রেশারে এটাই করে দিয়েছে, কারণ রান্নাবান্না সমস্ত রয়েছে, বললাম মাসির মেয়েও আসবে। আর যেহেতু মা বাড়ি আছে, তো আমার আজকে কোনো কাজকর্ম নেই যেহেতু, তো সেই কারণে আজকে তোমরা শুধু টাইমে টাইমে আমার খাওয়ার ভিডিওগুলোই দেখবে। মা বাড়ি থাকলে সময় সময় এটা খা ওটা খা বা হলো সমস্ত কিছু রেডি করে দেওয়া হাতের গোড়ায়, এটা শুধুমাত্র মাই করে। আর আমি বাড়িতে থাকলে তো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, কিন্তু সেরকমভাবে তো আর ভালো লাগছে করছি, না হলে করছি না, এই আর কি। তো খাওয়া দাওয়া সেরে মা সমস্ত কিছু রান্নার গুছিয়ে নিয়েছিল, কলমি শাক কটা ছিল, তো আমি বললাম ঠিক আছে দাও, তাহলে শাকগুলো আমি বেছে কেটে দিচ্ছি। তো সেটাই করছিলাম। কি মেঘ করেছে, হ্যাঁ তো আমাদের এদিকে সেই মেঘ করেছে, বৃষ্টিও শুরু হলো, আর হাওয়াও দিচ্ছে খুব। কালকে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর ভীষণ মেঘ ডেকেছে। তার আগের দিনও মেঘ করেছিল, কিন্তু সেদিনকে বৃষ্টি কিছু হয়নি। পয়লা বৈশাখের দিনকে তো মার ছুটি ছিল না, মার কাজ ছিল, কাজে গেছিলো, আজকে আমার ছুটি। আর আমার শরীরটাও আজকে খারাপ লাগছে। পয়লা বৈশাখের দিন অবধি আমিও ঠিক ছিলাম, আজকে শরীরটা ভালো লাগছে না। ওই কারণেই বলে ভগবান যা করে না ভালোর জন্যই করে। মার ছুটি, আজকে মা বাড়িতে রয়েছে, রান্নাবান্না করতে হবে না। আর দেখো শরীরটা মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, গা হাত পা ভেঙে আসছে। প্রেগনেন্সির পুরো লাস্টের দিকে এসে জানি না কি হবে, ঠাকুরকে ডাকি শুধু সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়। ভিডিও আসতে করে কষ্ট হয়নি তো, মাসিকে আনতে বললো আনলো না। তো দেখলে যার আসার কথা ছিল চলে এসছে, আমার মাসির মেয়ে, ওর সাথে একটু আড্ডা মারছিলাম, তাই অমন করছিল। অনেক দিন পর দেখা হলো আজকে, সেই কারণে গল্পই করেছি, খেয়েছি দিয়েছি আর গল্প করেছি, সেভাবে যে ভিডিওটা করবো সেটাও করা হয়। বাবা কি হাওয়া,
দাঁড়ানো যাচ্ছে না। এই এত হাওয়া দিলে বৃষ্টিটা আর হবে না, মেঘগুলো সব উড়ে যাবে। হ্যাঁ, তো যেমনটা তোমাদের প্রথমেই বললাম, আজকে শুধু টাইমে টাইমে খাবার দেখাবো, মানে কী কী রান্না হচ্ছে, কী কী খাচ্ছি না খাচ্ছি। এই তো কী রান্না হয়েছে সেটা কি বুঝতে পেরেছো? স্নান ধান করে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। রান্না হয়েছিল কলমি শাক ভাজা, ভেন্ডি আলু চচ্চড়ি, আর হয়েছিল মাটন। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না, খাওয়া দাওয়া এটাই হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর এই যে মা আমাকে দুধটা গরম করে দিয়েছিল। মানে সব কিছুই মা বাড়ি থাকলে সমস্ত কিছু ওই হাতের গোড়ায় চলে আসে টাইমে টাইমে, এটাই আর কি। তো এটাই, মা দুধটা গরম করে দিল, আমি প্রোটিন পাউডারটা গুলছিলাম। মানে এটা তো আমার বলতে গেলে ডেলি রুটিনে পড়েই প্রোটিন পাউডারটা, তো সেটাই খেয়ে নিয়েছি। তো আমি তো নয় সন্ধ্যেবেলা প্রোটিন পাউডারটা খেয়েছি, কিন্তু বাকিরাও তো সন্ধ্যেবেলা টিফিনে কিছু খাবে, তাই মা বলেছিল যে ঘুগনি করবে। প্রথমে বলেছিলাম যে কিনা বাইরে থেকে কিছু নিয়ে আসতে, তা মা বললো না ঘুগনি করি, কিন্তু ঘুগনি বানাতে গিয়ে ঘুগনি তো ইতিহাস হয়ে গেছে, সেটা আর কি বলবো। তো গাইস, সেই কখন আমি ক্যামেরার সামনে এসেছিলাম ভগবান জানে, আমার নিজেরও খেয়াল নেই। আর আজকে সারাদিন তো শুধু মানে যতটুকু খেয়েছি সেই ভিডিওটুকুই করেছি। মানে মা বাড়ি ছিল, রান্না বান্না তো আমার কিছু ছিল না। মা বাড়ি থাকলে শুধু টাইমে টাইমে খাও, বসে থাকো। আর তাছাড়াও আজকে আমার শরীরটাও মানে সকাল থেকে তেমন একটা ভালো লাগছিল না। মা তখন ঘুগনি করবে বলে মানে মটরগুলো সেদ্ধ করতে গেছিলো প্রেশারে, সেই সকালে ভিজিয়ে রেখেছিলো মটরগুলো, কিন্তু 3টে সিটি দিয়েছে, মটর পুরো গলে ডাল হয়ে গেছে, তাই আমাদের ঘুগনি খাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তারপর গেছিলো বাজারে যে একটু চাউমিন টাউমিন বা কিছু আনবে, গিয়ে দেখে যে আজকে ওই দোকানটাও বসেনি। তারপর সে চপ নিয়ে এসেছিলো, সেগুলো খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে রাতে আর আজকে রান্নাবান্না নেই, যা করেছিল দুপুরে করেছিল সেসব রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া হবে। তো আজকে আমার ভিডিওটাই হয়ে গেছে সারাদিন এই খাওয়া দাওয়ার উপরে। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া করবো, করে তারপর শুয়ে পড়বো। আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, দুদিন ধরে বেশ ঠান্ডা, তেমন একটা বৃষ্টি হয়নি এদিকে। তখন দেখালাম তোমাদেরকে যে কত মেঘ করেছে। মানে এই কুকুর আর মানুষের জ্বালাতনে আমি কথাই বলতে পারি না ভিডিওতে। তো সারাদিন আজকে এই ভিডিওই করেছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছে যারা নতুন দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার তো ভিডিও প্রায় শেষ করাই হয় না, ম্যাক্সিমাম ভিডিওতে আমি শেষ করতে ভুলে যাই। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা।